প্রভু শ্রীচরণে ঠাই দিও প্রভু। শ্রী রাম 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 প্রভু রাম রাম রাম, শ্রী রাম 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 প্রভু রাম রাম রাম। কি আমার ঘরে পুলিশ কেন? আপনি হরিদাস মণ্ডল? আগে হ্যাঁ হুজুর। আপনাকে এই বাড়ি ছেড়ে দিতে হবে। কি অপরাধী হুজুর? এই ভিটে মাটি ছাড়া আমি যে নিঃস্ব হুজুর, আমি যে নিঃস্ব। এই তো তৈরি হয়ে গেছে দেখছি। নাও নাও প্রসাদ নাও। আমার না খুব অবাক লাগে, তুমি তো ভগবানই মানো না, কিন্তু রোজ শ্রদ্ধার সাথে প্রসাদটা ঠিক নাও। তোমার শ্রদ্ধাকে অবজ্ঞা করি না, আর কালী ময়রার মিষ্টিকে তো একদমই করি না। এবার আমি চলি। দুগ্গা দুগ্গা। ধর্মাবতার, এই হলো সেই আসামি হরিদাস মণ্ডল, যে আমার মক্কেল শ্রীমান জগৎলাল পান্ডার কাছ থেকে জমি বাড়ি বন্ধক রেখে 40,000 টাকা ধার নেয় এবং সেই টাকা বেমালুম হজম করে এখন সে সব কিছু অস্বীকার করছে হুজুর। হরিদাস মণ্ডল, আগে আমি হুজুর। তোমার উকিল পক্ষ হাজির করো। হুজুর আমার উকিল পেশ করার মতো পয়সা নেই হুজুর। ঠিক আছে, তুমি তোমার বক্তব্য নিজেই পেশ করতে পারো। উকিল বাবু, আপনি শুরু করুন। ধর্মাবতার, এই হলো সেই কাগজ যেখানে লেখা আছে, আমার ঋণ শোধের সামর্থ্য না থাকায় আমার বন্ধক দেওয়া সম্পত্তি আমি শ্রীমান জগৎলাল পান্ডাকে হস্তান্তর করলাম। আর এই যে হরিদাসের টিপছাপ। এই আঙুলের ছাপ তোমার? আগে হ্যাঁ হুজুর, আমারই। তবে ওই কাগজে ওই কথা লেখা ছিল না হুজুর। তুমি পড়ে দেখেছিলে? আমি আমি পড়তে জানি না হুজুর। তাহলে তুমি কি করে জানলে যে অন্য কিছু লেখা ছিল? আমি আমি কিচ্ছু জানি না হুজুর, আমি কিচ্ছু জানি না। যা জানে আমার আমার প্রভু শ্রী রাম জানে। তিনি সব জানেন, তিনি সব জানেন। তা তোমার প্রভু কি আদালতে সাক্ষ্য দিতে আসবেন? টাকা পয়সা খেয়ে এখন বুঝলু কি যত সব। আগামী বুধবারে উভয় পক্ষকে সাক্ষ্য প্রমাণ পেশ করার আদেশ জানাচ্ছি। হরিদাস যে, এইটাই হয়। মানুষ যখন মানুষকে বিশ্বাস করতে পারে না, তখন মন্দিরের দ্বারস্থই হয়। এ কি হরিদাস, কি হয়েছে একটু খুলে বলবে? 1 বছর আগেকার কথা। জগৎবাবুর কাছ থেকে চাষ করব বলে টাকা ধার করলাম, আর আর সেটাই হলো আমার কাল। আরে হরিদাস রে, এসো এসো। তা কি আজ কিস্তি তো কাটে? আগে হ্যাঁ, দেনার বোঝা বড্ড ভারী বোঝা বাবু। আপনার জিনিস আপনাকে ফেরত দিয়ে আমার মুক্তি। তা যা বলেছ। তোমার যা টাকা বাকি আছে ঘোষবাবুকে দিয়ে দাও, আমি এক্ষুনি রসিদ করে দিচ্ছি। এই যে টাকাটা। ভালো করে দেখে নাও, সব ঠিকঠাক আছে তো? আমি পড়তে জানি না বাবু, আপনি যা লিখবেন ঠিকই লিখবেন। এই নাও, এইখানে টিপ ছাপ দিয়ে দাও। হে ভগবান, ওরা তোমাকে এইভাবে ঠকিয়েছে। প্রভু রক্ষা করো। ধর্মাবতার, আমি এই মামলার একমাত্র সাক্ষী শ্রী অসীম ঘোষকে ডাকার অনুমতি চাইছি। সাক্ষী অসীম ঘোষ হাজির হো। তুমি ঘটনাস্থলে উপস্থিত ছিলে? হ্যাঁ হুজুর। সেদিন কি হয়েছিল বলো। সেদিন সকালে হরিদাস আসে আর কান্নাকাটি শুরু করে। সে কিছুতেই টাকা ফেরত দিতে পারবে না।
শেষে পুলিশে দেওয়ার ভয় দেখিয়ে তবে নথিতে সই করানো হয়েছে হুজুর। মিথ্যে কথা হুজুর, হুজুর সব মিথ্যে, সব মিথ্যে কথা। অর্ডার অর্ডার! হরিদাস মণ্ডল, তোমার সাক্ষী কোথায়? আমার প্রভু রাম ছাড়া আর কোনো সাক্ষী নেই হুজুর। আমায় আমায় ক্ষমা করুন হুজুর, আমায় ক্ষমা করুন। আদালত আজকের মতো মুলতবি করা হলো। না, আজ নিজেকে সত্যিই ভীষণ অসহায় লাগছে। ধর্মাবতার, কে কে আপনি? আগে আমি আপনার কাছে একটা নিবেদন নিয়ে এসেছি। বলুন। আমি শ্রীমান হরিদাসের প্রত্যক্ষ সাক্ষ্য প্রমাণ। আপনি সাক্ষ্য দেবেন? আপনি এতদিন কেন আসেননি? আমি অনেক নিয়মে আবদ্ধ ধর্মাবতার, আমি চাইলেই কিছু করতে পারি না। আপনার নাম কি? রঘুনাথ চক্রবর্তী। ধর্মাবতার, আমি এই মামলার যাবতীয় সাক্ষ্য প্রমাণ পেশ করেছি। এবার আপনার রায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি এইমাত্র অভিযুক্ত হরিদাস মণ্ডলের তরফে সাক্ষীর হলফনামা পেয়েছি। আমি তাকে আদালতে পেশ হতে আদেশ করছি। সাক্ষী রঘুনাথ চক্রবর্তী হাজির হো। আপনার নাম? রঘুনাথ চক্রবর্তী। আপনি আসামি হরিদাসকে চেনেন? খুবই ভালোভাবে চিনি। ঘটনার দিন আপনি কোথায় ছিলেন? ঘটনাস্থলে। মিথ্যে কথা ধর্মাবতার, এই কথা আগেই প্রমাণিত যে সেখানে 3 জনই ছিল। হ্যাঁ, এই কথা ঠিক। আমি সবার অগোচরে ছিলাম। আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি সেখানে ছিলেন? বেশ, প্রমাণই দিই তাহলে। ধর্মাবতার, জগৎলালের শোবার ঘরের দেরাজে সব থেকে নিচে একটা লাল কাপড় বাঁধা পুঁটলি আছে, সেখানেই সব গচ্ছিত আছে। আমি থানা অধ্যক্ষ পরেশ সরকারকে আদেশ দিচ্ছি, আপনি এক্ষুনি সেখানে গিয়ে সত্যতা যাচাই করুন। ততক্ষণ বাকি সবাই এখানে পুলিশি হেফাজতে থাকবে। আমি এই মামলায় উপস্থিত সমস্ত সাক্ষ্য প্রমাণ বিচার করে হরিদাস মণ্ডলকে নির্দোষ এবং জগৎলাল পান্ডা আর অসীম ঘোষকে জালিয়াতি, মিথ্যে মামলা ও মিথ্যে সাক্ষী দেওয়ার জন্য। কে ওই বৃদ্ধ? কি যেন নাম? রঘুনাথ চক্রবর্তী। রঘুনাথ চক্রবর্তী, চক্রবর্তী রাজা। ও হে প্রভু, হে প্রভু, একি তুমি? প্রভু, 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 প্রভু! না প্রভু, আমি তোমার চরণ ছুতে যাব না। তুমি যে সবার বিচারকর্তা, তুমি আমার আদেশে কাঠগড়ায় দাঁড়ালে প্রভু। আমি এই পাপ কোথায় ধারণ করব প্রভু? আমার এই পাপ এক জন্মের প্রায়শ্চিত্তেও শেষ হবার নয়। আমায় ক্ষমা করো প্রভু, প্রভু আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো প্রভু, প্রভু আমায় ক্ষমা করো, ক্ষমা করো।